শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের আশীর্বাদ, দোয়া ও ভালোবাসা নিয়ে বললাম কালকে যে গ্রামে কীর্তন হচ্ছে, তো কীর্তনে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়। শুনে অনেক সময় দুইটা আসর শুনে তারপর প্রসাদ খেয়ে তারপর বাড়িতে এসেছি। ভেবেছিলাম 1 ঘন্টার মতো থাকবো, কিন্তু ভালো লাগাতে 2-3 ঘন্টা ছিলাম। তারপর প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে রাত্রে বাড়ি ফিরলাম। তো আজকে হচ্ছে শীত বেশ পড়েছে এবার, অন্য বারের থেকে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন, যে অন্য বারের থেকে শীত বেশি কিনা কম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। তো দাদা আর বৌদির জন্য লন্ডন থেকে ওই যে আমার যে দিদি, উনি হচ্ছেন শীতের কাপড় কেনার জন্য টাকা পাঠিয়েছেন। তো চলুন যাই, দাদা বৌদিকে জিজ্ঞেস করি তাদের ভালো শীতের কাপড় আছে কি না। যদি থেকে থাকে তাহলে টাকা দিয়ে দিব, আর যদি না থেকে থাকে তাহলে হয়তো মির্জাপুর নিয়ে যাব, কিনে দিব। তো চলুন যাই, তো দেখি দাদা বৌদি কী করছে, আর শুনে আসি ওনাদের কি ঠান্ডার কাপড় মানে শীতের কাপড় আছে কি না, গরম কাপড়। যদি থেকে থাকে তাহলে তো আছে, টাকাটা দিয়ে দেবো, আর যদি না থেকে থাকে তাহলে হয়তো ওই যে বললাম কিনে দেব। তো চলুন আমার সাথে দেখি কি বলে। এই যে বৌদির গাছের সিম, এই যে বসে আছে দাদা বৌদি, আর ওই যে ওটা আমার একটা পিসি। পিসি কেমন আছো? কবে আইছো? এই যে দাদা বৌদির কাছে আসলাম, তো জিজ্ঞেস করি ওনাদের হচ্ছে শীতের জামার জন্য টাকা আসছে। এখন শীতের জামা কিনবা না তোমরা টাকা নেবে, সেটা তোমার ইচ্ছে। আছে বৌদির আছে, আমারও আছে। এই যে একটা আছে, এই যে এটা গাড়ি শীত দেবো। আর চাদর আছে, বৌদির আছে চাদর না? চাদর আছে 3 4 কি করো মগনে কি করো? আর থাকলে তো আছে, যারা তোমাকে দেখে মনে করো তারা টেনশন করে। আরেকটা আছে, না এটা তো কোনো অনুষ্ঠানে যাওয়ার মতো না। আছে হ্যাঁ ওই চাদর বিশ্বাস করেন চাদর আছে, ভালো চাদর। থাক, ভালো চাদর থাকলে তো আছে, থাক, সমস্যা নেই। আর তোমার চোখ কেমন লাগে এখন? চোখ তো ভালোই লাগে, কিন্তু একটু পরিষ্কার কম দেখা যায়। কম লাগে ওটা থেকে? ওটা তোমার মনের দুগদুগি। ওটা তো পরিষ্কারই দেখে, ওটা আবার গুলা দেখে। আর 2-1 দিন যে কাজ জাস্ট হোক, তারপর বুঝো, তখন ডাক্তার কাছে যাবে না, তখন কইও। অক্টোবর পর যেমন একদিন দেখুন, তাহলে তো তাহলে তো থাক, সমস্যা নেই। ওই তুমি তাহলে বৌদির নেহো আমার ভাগে। আমি কইলাম যাকে শুই না আসি, সেটা কই ওই অনুযায়ী কাজ করো মানে। ওই না আমি আর দেখি নাই পরে, আরে দেও মানে দেখে টান দিতে হবে। হ্যাঁ ওই তুফান, কি লাউ থাক, ছোট থাকলে থাক, বড় মনে খাইলে। এই যে আমরা এই যে নারায়ণ দ্বারা আবার বিয়া ঠিক করতেছি। এই যে পিসি, তোমার তাহলে কোন মেয়ে আমাকে নারায়ণ দ্বার নাকি দিতেছ? ছোটটা না? পাত্রী ভালো আছে, মানে ভালো, 2 জন এক জায়গায় করে দেখামনি। তাহলে এই যে বড় বউয়ের তো অনুমতি নেওয়া লাগবো, তো রাজি আছে নাকি তাকে জিজ্ঞেস? রাজি, এক পায়ে খাড়া। বাবা 2 পায়ে না গলে 1 পায়ে খাড়া, আবার যদি কইরা যায় আবার আমার মেয়ে আবার টানা হারবো না। 1 পায়ে খাড়া থাকিস না, 2 পায়ে খাড়া। আবার একটু কাছে বাত করিস, আমার জানি কে টানান না নাকি।
আছে আবার তুলো মারে তোর মেয়ে আরে ওরে আবার তো খাওয়া দাওয়া করে হ্যাঁ বুদ্ধি নিয়ে তুমি যাই বাড়ি মুখে আমি কাজ টাজ এখানে হারি নাই অল্প কিছু হারছি আর রান্না বান্না করলাম খামো তাই গেছে মির্জাপুর যায় না একবার ওই যে আরেক বন্ধু আইসি যে বিদ্যুৎ আর না কাঙ্গা স্যার এলে তো দুইজন খালি একখানে ওই যে আইসি হেন ওই যে মির্জাপুর গেছে গা আজকে দামরাই যাওয়ার কথা আছে আমার ওই যে এডিটিং করবার যায় তা বলে দামরাই কান থাকবো না বলে দামরাই হারার দিন এই শুক্রবারে যাওয়া হলো না এক শুক্রবারে গেছিলাম আর মোটামুটি শিখেছে আর একটু বাকি রয়েছে ওইটুকু দেখে হারলেই 2 দিন গেলে হইব আরেক দিন গেলে এই না এর কথা কইলে এনে ছুট তো রয়েছে ওটা কি বড় হয় না এড়ুকে থাকে মনে হয় যে বুমরাটা পাইছে না আজকে না এখন তুই যে প্রসাদ মশাদি খেবেনছি নিমন্ত্রণ এই যে রানছি নাই খামো দুপুরে রাত্রে তো প্রসাদি খেবো কেউ পরে নি মনে হ্যাঁ আর নাহলে বেসা ফেলে পারলে বেসা ফেলে খেয়ে দেন আমি যাই তো এই যে আমি দাদাদের বাড়িতে গেছিলাম দেখলেন তো ওনারা খাওয়া দাওয়া করতেছিল তো বললাম যে একটু পরে আসো তো খাওয়া দাওয়া করে আইসে এই যে দাদা বৌদি বহ ঘরে অন্ধকারের দিকে বারান্দায় বসাইলাম ঘরে লাইট আছে কিন্তু লাইটে পর্যাপ্ত আলো দিতেছে না তো এই যে দাদা বৌদি বললো চলুন তাদের বলি কে টাকা পাঠাইছে আর কত টাকা পাঠাইছে বললাম তো শীতের কাপড়ের জন্য টাকা পাঠাইছে তো দাদা বৌদি বললোই তো যে শীতের কাপড় আছে তার দরকারে যায় ওনাদের উপকার আসে লাগবো যাই হোক দেখতে থাকুন কইলাম যে তোমাকে যে শীতের কাপড় চোপড় নিয়ে কিনবার নিয়ে গেছো বুঝছো তো তোমরা কো যে শীতের কাপড় চোপড় আছে না ওই যে লন্ডনের যে আমার দিদি হে দিছে তোমাকে 4,000 টাকা দিছে কিনে দিও পরে আমি তো কইলো যে দেখো বুঝলো তুমি যদি শীতের কাপড় চোপড় থাকে তাহলে টাকাটা হাতে দিও আর না হইলে কিনে দিও পরে তো জানলাম যে ওনার শীতের কাপড় চোপড় আছে এর জন্য যে টাকাটা হাতে দিলাম তো আমার আবার 2 নাতি আছে না 2 নাতি জাম্পার দিচ্ছে রঙটুকু বেশি দিচ্ছে সবই দিচ্ছে দুই নাতি বলতে ওই যে ওনার এক মেয়ে বানাইছে মানে বাবা কয় ওনারে তাদের ছেলের কথা বলতেছে তারা দিচ্ছে লুঙ্গি দিচ্ছে জাম্পার দিচ্ছে সব কিছু দিচ্ছে হ্যাঁ আবার এই যে বাবা আবার কিনা দিয়ে গেছিল এই যে কেন না বাবা কিনা দিয়ে গেছিল গাড়ি দিয়েছি শালও আছে শালও দিচ্ছে বাবা হ্যাঁ গাড়ি দিয়ে দিচ্ছি আমার তো আর ছোটোবেলায় বাবা মারা গেছে ছোট্টবেলায় আর তো কারো বাবা বললো কিন্তু মা বললো কি পারবে আপনারা বাবা আপনারা মা আমার জন্য যা করতেছেন আপনাকে অনুদান আমি আর দিতে পারবো না তবে যাই হোক শিল্পী যদি থাকতো যদি শিল্পী এরকম থাকতো তাহলে আমার আর কোনো অসুবিধা থাকবে শিল্পী কী করবো আমাদের পাশে দাঁড়িয়ে আছে শিল্পীও দিচ্ছি ওর মায়ের কাপড় দিচ্ছি আমার চামড়া সিঁড়ি দিচ্ছি জামা দিচ্ছি ওর মায়ের চামড়া সিঁড়ি দিচ্ছি শিল্পী যে যা বলবে সে করতেছে তো যাই হোক আরেকটা কথা যদি গরু বিক্রি করার টাকাটা আমার কাছে না দিই তারা যার কাছে দিয়েছিল তার কাছে বলে গেছিলো বোধ টাকাটা হ্যাঁ কাছে দিও না হ্যাঁ তারা এসে ভক্ত এসে নিয়ে গেছে পরে তার ডাক দিচ্ছিল ভক্ত টাকা নিয়ে যাবো তোমার টাকা তুমি নিয়ে যাবে তাই না কোনো অসুবিধা নেই ভালো কথা মানে যে আমি বলি ওই যে গরু বিক্রির যে টাকাটা ছিল নুপুরের টাকা যে নিয়ে গেল যে ওখান থেকে একটা গরু ছিল যে বিক্রি করে টাকাটা নিয়ে যাবো ওই টাকাটা গত শুক্রবার নিয়ে গেছি যাই হোক এখন হচ্ছে একদমই ক্লিয়ার একটা গরু ছিল ওটা বিক্রি করে নিয়েছে দাদা হয়তো জানে না পরে যখন টাকা নিতে আইছে তখন জানে সেটাই আর কি বলতেছে ঠাকুরটা নেওয়ার কথা বলার দরকার নেই ওই দিদির জন্য একটা আশীর্বাদ করে দাও আর ওনার ছেলেদের জন্য বুঝছো আমার ওই মেয়েটার জন্য আর নাতি দুটার জন্য একটা আশীর্বাদ করবে ওরা যেন সুশিক্ষিত হয়ে মা বাবার মনটা রক্ষা করতে পারে জীবন যেন আমার কোনো দুঃখ কষ্ট না হয় ওরা দেখে দেখতে পারি মা বাবা যেন বলতে পারে আমার ছেলে আছে ছেলে মানুষের মতো মানুষ হয়েছে আমাদের পাশেই আছে আমাদের মতো যেন
ওদের কষ্ট না করতে পারে একটু আপনারা একটু আশীর্বাদ করবেন। তবে যাই হোক দুপুরে যত টাকা ছিল সব আমার সুদিয়ে গেছে, ওগুলা বলার দরকার নেই, সুদিয়ে গেছে। তবে যাই হোক ওগুলা করার দরকার নেই, থাক, ওগুলো জানি মানুষ। আবার একটা কথা আছে যে আপনারা অনেক বলছিলেন কম্পিউটার দেয় না, কম্পিউটারটা ওগুলো দেয় বলো না, না। না কম্পিউটার ওগুলো দেয় না বলো কেন না দাদা। আশা ছিল না নূপুর আশা ছিল নূপুর আমার মা থাকতে পারবো না আসবেই, আশা এটা দিচ্ছিলাম না, আপনার মনে কিছু করেন না। তবে এরা যাই কি হোক, মনে করবো তোমার জিনিস তুমি দিছো না দিছো এটা তোমার ব্যাপার, তাই না? ওটা কেউ কিছু মনে করার নেই। অনেকে বলে ওর যদি পাওনা টাকা ও এটি নিয়ে গেছে, এখন তোমার যা আছে তুমি দিলে দিবে না দিলে দিবে, এটা তোমার ব্যাপার। উনি তো কারো কিছু মনে করার নেই, ওটা নিয়ে কথা বলার দরকার নেই। তুমি ওই বৌদি দিদি আর দিদির সন্তান ও খালি আশীর্বাদ করো, এইটুকু আর বৌদিও তাকে আশীর্বাদ করো, বাস এতটুকুই। হেরা আর কিছু চাওয়া নেই, হেরা পাশে আসতে থাকবে বসে সবসময়। সেটাই ভালো সুস্থ থাকে, সুন্দর থাকে, তোমার মতো এরকম যেন সবার পাশে দাঁড়াইতে পারে। নাতি দিদাই আমার যা করতেছে ভালোই করতেছে, জামাটা আমার টিভি যা দিবার তার দিবার শীতের জামাটা মা সব কম্বল আমার শালও আছে, জাম্পারও আছে, জ্যাকেটও আছে, সব কিছু আছে। তবে যাই হোক আপনারা তো শিল্পীর পাশে থাকেন, আমাদের পাশে থাকেন আর কি। শিল্পী তো আর সে তার তো ক্ষমতা নাই টাকা পয়সা দিয়ে চালাই নিয়ে কিংবা একটা কিছু দিয়ে টাকাটা দিতে তারে আশীর্বাদ করি সুখে থাকে। দিচ্ছেন আপনারা, আপনাদের আশীর্বাদ করি আপনাদের মা বাবারা কি বইয়া ছেলে সন্তানদের সুখী থাকতে পারে, আমাদের মতো করে ওই কান্নাকাটি না করতে হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন আর দাদা বৌদির জন্য আশীর্বাদ করবেন। আর যেভাবে আপনারা ভালোবাসতেছেন, বিশেষ করে কিছু লোক যেমন লন্ডনের দাদা, তারপরে দিদি, তারপরে যে আমেরিকার মাস্টারমশাই, মানে কিছু লোক যে দাদা বৌদির এত ভালোবাসছে মানে বলার বাইরে, সেই থেকে কিন্তু এ পর্যন্ত তারা এই সব সময় হেল্প করে আসতেছে। তো আপনারাও অনেক হেল্প করতেছেন সবাই, কারণ আপনারা যেটুকু সাপোর্ট আমাকে করতেছেন সেই ক্ষেত্রে আমিও এগিয়ে যেতে পারতেছি দাদা বৌদির সাথে নিয়ে। তো এইভাবে পাশে থাকেন, শুধু টাকা দেওয়াটাই বড় কথা না, এই যে পাশে থেকে সাপোর্ট করেন, হ্যাঁ পাশে থেকে যে সাপোর্ট করেন এটাও বিশাল কিছু আমার জন্য। তো এইভাবেই সাপোর্ট করবেন আশা করি আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। কীর্তনে যাবে না? আমি যাবো। গাছ সবার পানাও কাটপা, তাই তো কই কাটো গা, এটা সন্ধান করে কীর্তনে যাও গা। আর কীর্তন মিতন যে একদিন যান যাবে না হাসপাতালে, দেখি আন যাবে না, আমরা যাবো না। তো যান যাবে। হ্যাঁ তাহলে আমরা কোন সময়? আমরাও যাবো নারায়ণের নগে। ওই যে কালকে গেছিলাম যখন, নারায়ণের নয় না, দাদু কি না, তাদের সাথে না দাদুর সাথে না বাবা, আমরা যাবো ওই যে কালকে গেছিলাম সন্ধ্যাবেলা এরকম। ঠিক আছে। নাচতে